তাকে মারার জন্য রেডি করা হয়েছিল, অজু গোসল করায় রেডি, এখন নিয়ে যাওয়া হবে। কি দয়া হয়েছে, জিজ্ঞেস করছে বাড়িতে কে আছে, তো বলছে যে আমার বাপ মা আছে আর ছোট ছোট সন্তান আছে। ওর মায়েদের হচ্ছে আছে, এটা বাদ দে। আর একদিন সে এরকম মারার জন্য সবকিছু রেডি করছে, ওই দিনও কেন যেন মারতে পারেনি, তো ফেলে দিয়েছিল এই গুদাগাড়ি চাপাই নবগঞ্জের রোডটা আছে না, হাইওয়ে রোড, এই জায়গায় রাতের বেলা হাত চোখ পাক বাঁধা অবস্থায় ফেলে রাখছিল। আল্লাহ তাকে বাঁচায় রাখছে আলহামদুলিল্লাহ। তার বড় ছেলে আপনাদের দারুল হুদার ছাত্র আলহামদুলিল্লাহ। আমি আর পরিচয় বলতে চাচ্ছি না, তো মুকাররম বলছে পরিচয়টা বলে দেন। আমাদের আমাদের কি বলবো, আপনাদের পরিচিত মানুষ জনাব তারেক রহমানের খুব কাছের মানুষ, আর কিছু বললাম না। তো তিনি আজকে আসছেন হেলিকপ্টারে, আবার চলে যাবেন। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সোহেল রানা ভাইকে দুইটা কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ও দাঁড়ায় গেছেন আপনি? আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, আসলে এটা ইসলামিক একটা মাহফিল, এখানে কথা বলতে পারাটা আসলে ভীষণ সৌভাগ্যের ব্যাপার, যদিও সেই যোগ্যতা আমার মোটেও নেই। এখানে বড় বড় শায়েখরা আছেন, আমরা খুবই নগণ্য মানুষ, আমাদের যোগ্যতা নাই একটা ইসলামিক একটা প্রোগ্রামে দুটো কথা বলার। তবে আমি আমার বাস্তবতা থেকে শুধু 2 মিনিট কিছু কথা বলতে চাই। সেটা হলো, আপনারা সবাই ক্ষুধার্ত অনেক জানি, আমার ভালো কথাগুলো বোরিং লাগবে, তারপরেও ক্ষমা চেয়ে নিচ্ছি। বাস্তব অভিজ্ঞতা হলো, আমি মৃত্যুটা অনেক কাছ থেকে দেখেছি, এত কাছ থেকে দেখেছি, এটার অভিজ্ঞতা একটু অন্যরকম। ধরুন আপনারা এখানে সবাই বসে আছেন, এখানে কতক্ষণ বসে থাকতে পারবেন? 2 ঘন্টা, 6 ঘন্টা বা একদিন, খুব জোর হলে না হয় 2 দিন। আপনারা বিশ্বাস করুন, আমি 186 দিন এক জায়গায় বসা, হাত পিছনে বাঁধা, চোখ বাঁধা। খুব বেশি অপরাধীও আমার, আপনাদের কি মনে হয় খুব বেশি বড় অপরাধী আমি? না, আমার কাছে আমার অপরাধ শুধু ছিল একটাই, আমি বিরোধী দল মত পোষণ করি, এটাই আমার অপরাধ। এছাড়া আমি কখনো উচ্চস্বরে একটা গালিও দেই নাই, কখনো আমার লাইফে যে আমি কাউকে একটা চড় থাপ্পড়ও দিয়েছি আমার স্মরণ নাই। হ্যাঁ, তো আমার একটাই অপরাধ, আমি বিরোধী দল করি। এই অপরাধে আমাকে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকার 186 দিন এক জায়গায় বসিয়ে রেখেছিল। তো আমি যেটা বলতে যাচ্ছি যে, আমাকে তো মুজফ্ফর ভাই তো বললেন যে আমাকে মেরে ফেলার জন্য নিয়ে যাওয়া হয়েছিল 2বার 3বার। তো প্রত্যেকটা বারই আমি মৃত্যুটাকে এত কাছ থেকে দেখেছি, তখন আমার ফিল হয়েছে যে আসলে দুনিয়াটার কোনো মূল্যই নেই। হ্যাঁ, কারণ আমি আমার হাত, আমাকে যখন বলা হলো তুমি তোমার জীবন প্রদীপ এখন শেষ, এখন তুমি অজু করে তওবার নামাজ পড়ো, তুমি আজকে তোমার জীবন প্রদীপ শেষ। তখন আমি উজু করতে যখন যাই, তখন বাথরুমেই শুধু চোখটা খুলে দেওয়া হয়, আদারওয়াইজ সবসময় চোখ বাঁধা থাকে। আমি আমার হাতগুলো দেখছিলাম যে এই হাত, এই শরীর, এটা একটু পর থাকবে না, একটু পর প্রাণটা শেষ। তখন মনে হয়েছিল যে জীবনে আমি খুব ভালো রেজাল্ট করেছিলাম মাশাআল্লাহ, আমি সুপ্রিম কোর্টের লয়ার সেজন্যই হতে পেরেছি। তখন মনে হয়েছে যে এইসব সার্টিফিকেটের কোনো মূল্য নেই, আমি মানে যতটুকু উপার্জন করেছি এইগুলোর কোনো মূল্য নেই, কোনো কিছুর মূল্য নেই। মূল্য শুধু যে আমি তো একটু পরে মারা যাব, তখন শুধু মনে হচ্ছিল কোনটা খারাপ কাজ করেছি, কোনটা ভালো কাজ করেছি। বিশ্বাস করুন, ভালো কাজের সংখ্যা এত কম থাকে, তখন ওই মুহূর্তে ফিল হয় যে আমি কেন ভালো কাজগুলো আরও বেশি করলাম না, ইবাদত বন্দেগী কেন করলাম না। তখন মনে হচ্ছে যে আমাকে এরা না মারে ফেলুক, এরা এইভাবে আমাকে 2-4-5 বছর বাঁচায় রাখুক। এই 2-4-5 বছর আমি কখনোই তাহাজ্জুদ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, তাসবিহ তাহলিল ছাড়বো না। আমার দরকার নাই পৃথিবীর মায়া, দরকার নাই পৃথিবীর অন্যান্য আমার ভালো যেসব কাজ আমরা করি বা সুখে স্বাচ্ছন্দ্যে থাকি, এগুলোর কিচ্ছু দরকার নাই, শুধু বেঁচে থাকলেই হবে। কেন? কারণ মনে হয় যে পরকালটা এত কাছে। তো আমি আপনাদেরকে আমার ওই শিক্ষা থেকে এইটুকু বলতে চাই যে আপনারা মৃত্যু যখন কাছাকাছি আসবে,
তখন মনে হবে দুনিয়ার এই আকর্ষণগুলো আপনার কাজ করবে না। তাই আপনারা যেই সময়টুকু এখন বাকি আছে নিজেকে একটু পরিবর্তন করে ফেলুন, আমলের দিক থেকে একটু মনোযোগ দিন। আর দিনে মানে 5 ওয়াক্ত নামাজ এটা যে কত গুরুত্বপূর্ণ এটা আমি ওখানে বুঝেছি, এবং এই জন্য আমি ওখান থেকে শপথ করেছি যে আমি কখনো যদি আল্লাহ আমাকে মানে এখান থেকে বেঁচে ফেরায় কখনো আমি সলাৎটা ছাড়বো না। তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত, আল্লাহর সাহায্যে আমার 5 ওয়াক্ত নামাজ মিস যায় না। আর একটা জিনিস শপথ করেছিলাম যে আমি কখনো যদি এখান থেকে আল্লাহ আমাকে রেহাই দেয়, একমাত্র আল্লাহই পারে বাঁচাতে, যদি কখনো এখানে বেঁচে ফিরতে পারি তো আমার সন্তানদেরকে আমি পুরোপুরি দিনের রাস্তায় দিয়ে দিব এবং পরিপূর্ণ দিনে যেন প্রবেশ করতে পারে সেভাবেই তৈরি করব। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি। হ্যাঁ, আমার বড় মেয়ে ও 10 বছরে কোরআনের হাফেজ হয়। আমি যখন গুম ছিলাম বা আয়নাঘরে ছিলাম তখন ওর বয়স ছিল 3 বছর। তো আমি ফিরে আসার পর 10 বছর বয়স যখন ওর, সে কোরআনের হাফেজা তৈরি হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর ছেলে তো মাশাআল্লাহ এখানেই পড়ছে, এবং আমার আরও 3টি সন্তান বাকি রয়েছে। হ্যাঁ, এই আমার টোটাল 5টা সন্তান। আপনারা এর মধ্যে মেজো মেয়েটা যে ও 11 পারা কমপ্লিট করেছে। তো আমি চাই প্রত্যেকটি সন্তানকেই আমি দিনে পরিপূর্ণ রাখতে এবং কোরআনের হাফিজ তৈরি করতে, কারণ আমি পরকালের বিষয়গুলো বুঝেছি। এই পৃথিবীর কোনো মূল্য নেই ভাই, বিশ্বাস করুন, এই পৃথিবীর কোনো মূল্য নেই। এটা তখনই বুঝবেন মৃত্যু একটু কাছে আসলে। এটা কিন্তু আমি কোরআন হাদিস থেকে বলছি তা না, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। এই জন্য আর একটাই সম্পদ, সেটা হলো আপনার সন্তানরা। এটা এই একটাই সম্পদ, পরকালের এগুলো বিরাট বিরাট সম্পদ। এই জন্য চেষ্টা করবেন প্রত্যেকটি সন্তানকে ইসলামিক রাস্তায় রাখতে, মাদ্রাসায় পড়াতে। মাদ্রাসায় পড়লে এইটাই আপনার পরকালে বড় অ্যাসেট হবে ইনশাল্লাহ। আমার সন্তানদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যেন দিনে পরিপূর্ণ থাকতে পারি ইনশাল্লাহ। এবং স্পেশালি দারুল হুদা মাদ্রাসার প্রত্যেকটি টিচার এবং স্টুডেন্টদের জন্য আপনারা খাস করে দোয়া করবেন যেন তারা দিনের রাস্তায় প্রশস্ত করতে পারে, দিনে পরিপূর্ণ থাকতে পারে, দিনের জ্ঞান দিতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের আর একজন অতিথি আছেন। তো আমি এই অতিথির কথা বলবো একটু, যে অনেক দিন থেকে সম্মেলন প্রোগ্রাম হয়, কিন্তু আমাদের থানার সাথে যোগাযোগ করার পরেও পুলিশ পাই না, ফোর্স পাই না। একটু আমরা তাদের সহযোগিতা নেব। কিন্তু এমন একজন মানুষ আমাদের থানায় এখন আসছেন আলহামদুলিল্লাহ। গত পরশুদিন তিনি ফোর্স সহ আমাদের দেখতে এসেছিলেন, মাদ্রাসা দেখে খুব খুশি হয়েছেন। বাড়ি হলো আমার সোহেল ভাইয়ের বাড়ি, আর ওনার বাড়ি একই জেলায়, দিনাজপুরে। তো আমাদের এই ওসি মহোদয় আসছিলেন, সবগুলো ঘুরে দেখেছেন। আমি দাওয়াত দিয়েছিলাম যে জুমার খুতবার সময় আপনি থাকবেন, কারণ আমি এত খুশি হয়েছি যে আপনি দেখতে এসেছেন আমাদেরকে, আর এর আগে দাওয়াত দিয়ে বলেও পাওয়া যায়নি। বাংলাদেশে কিছুটা পরিবর্তন হয়েছে মনে হয় নাকি, হ্যাঁ? এবং বলছেন এত সুন্দর প্রোগ্রাম, আমরা তো সাথে থাকতে চাইলে আমাদের খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, তার কথা শুনে খুশি হয়েছি। তার সাথে যারা ফোর্স এসেছিলেন, গোয়েন্দা এসেছিলেন, তারাও খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। আজকে এসেছেন এবং ভালো লাগছে। আরও নিজেই বলছেন যে 2 দিনই আমার ফোর্স থাকবে, এবং রাজশাহী থেকে তিনি ফোর্স নিয়ে এসে রেখে দিয়েছেন, আমরা তাদেরকে রাখছি, এই 2 দিন থাকবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এই মানুষটাকে এখন আপনাদের সামনে দেব। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে তিনি হয়তো কথা শেষ করবেন, বেশি বলবেন না। কিন্তু আমার ইচ্ছা হচ্ছে, বলতে চাননি, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে তিনি এসে অন্তত সালামটা আমাদের সামনে দিক। কি দেব? যে আমাদের বাঘা থানার অফিসার ইনচার্জ জনাব আসাদুজ্জামান, ভুল বললাম কি? আফম আসাদুজ্জামান, আমি ভাইকে একটু 2টা কথা শেয়ার করার জন্য বলছি। দারুল হুদার শিক্ষকগণ আপনারা একটু প্যান্ডেলের ভিতরে ঢুকুন খুব দ্রুত। যারা যেখানে আছেন দয়া করে
টিচার টিচার শুধু শিক্ষকগণ ভিতরে ঢোকেন প্যান্ডেলের ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আফম আসাদুজ্জামান, আমি অফিসার ইনচার্জ বাঘা থানা। আমি গত ডিসেম্বর মাসে এখানে যোগদান করেছি আর কি, আপনাদের দোয়ায়। তো যাই হোক, আমি সত্যি মুগ্ধ। এত সুন্দর একটা প্রোগ্রাম, বিভিন্ন জায়গায় চাকরি করেছি, কিন্তু এত সুন্দর সুশৃঙ্খল প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ বা সৌভাগ্য হয়নি। এই জন্য মহান আল্লাহ তাআলার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে অনেক দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ আছেন এবং বিভিন্ন দেশ থেকে আরও প্রখ্যাত ব্যক্তিগণ এখানে এসেছেন। তারা ইসলাম ধর্মে বিভিন্ন বিষয় এবং আমাদের হাদিস কোরআন নিয়ে অনেক কিছু আলোচনা করছেন। আশা করি আমরা সবাই উপকৃত হয়েছি এবং আরও যেগুলো আমরা জানবো উপকৃত হব। তো সবাইকে প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমি একটা ক্ষুদ্র মানুষ, এই থানাতে এসেছি। এটা পুলিশ একটা সরকারের সেবামূলক প্রতিষ্ঠান, জনগণের সেবা করাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ন্যায় ও নিষ্ঠার সাথে আমার দায়িত্বটা পালন করতে পারি। আর সবাই আমাকে দোয়া করবেন এবং আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আপনাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সেটা হলো, বরাবরই আপনারা খুব শৃঙ্খল পরিবেশ রেখেছেন এবং আপনাদের সুনামও সবাই করেছে। আমাদের এই সুনামটা যেন অব্যাহত থাকে ইনশাআল্লাহ। তারা খুশি, অন্য জায়গাতেও দেখে পরিবেশ, আমরাও তো দেখি। খুতবা শুধু এক জায়গায় হয় না, এরকম বহু মাঠে আমি খুতবা দেই, আলোচনা করি, কিন্তু এখানকার জায়গাটা, অবস্থানটা অন্যরা মানে আলহামদুলিল্লাহ মেহমানরা অন্য দৃষ্টিতে দেখে। আল্লাহ মানে কিভাবে কবুল করেন, মানে এটা একটা খুব মানে কি বলবো, বলার মতো আমার ভাষা পাচ্ছি না। যে আজকের অতিথিরা যে আসছেন, এইটা যে হেলিকপ্টারে আসার কথা ছিল, গতকালকে বিকেলে হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট করে আসতে পারে। অ্যাক্সিডেন্ট মানে ত্রুটি হয়েছে, রাত্রে জানালেন এই ঘটনা। তো তারা আমাদের খুব সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ। তো গতবারে যে হেলিকপ্টারে আসছিলেন আমাদের অতিথি জনাব এম এ সবুর সাহেব, সেই হেলিকপ্টার ওনারা বলছেন যে আমাদের আরেকটা টিপ আছে, সেটা হলো 1টা থেকে, তাহলে আমরা শুধু রেখে আসতে পারবো, নিয়ে আসতে পারবো না। তো ভাইয়েরা আমাদের এত সহযোগিতা করলেন। ঘুম থেকে ওঠার পরে সকালবেলা আমি বললাম যে আল্লাহ যেটা ভালো চান সেটা করবেন। আলহামদুলিল্লাহ মেহমানরা চলে এসেছেন, তাদের জন্য আবার 5:50 বিমানে ফ্লাইটে টিকিটও কেটে দিয়েছেন। তারা আমাদের এই দুপুরে লাঞ্চ করে চলে যাবেন। এর পিছনে আল্লাহর বড় রহমত। যারা আসতে চেয়েছেন, দাওয়াত দেওয়া হয়েছে, তারা যদি না আসতে পারেন খারাপ লাগতো না? অনেক খারাপ লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন তো ইজ্জুমান তাশা ও তুজিল্লুমান তাশা, এটা কোরআনের আয়াত। আল্লাহ যেন আমাদের উপরে খুশি থাকেন, রাজি থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপরে বারাকা নাজিল করেন, আল্লাহ যেন আমাদের উপরে রহমত নাজিল করেন। এইটা আপনাদের কাছে বিশেষভাবে আমি দাবি করছি, আপনারা দোয়া করবেন। আর এই দারুল হুদার জন্য দোয়া করবেন, একটাই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিজ্ঞ আলিম তৈরির মার্কাজ হিসাবে কবুল করে নেন, আমিন। ইতিমধ্যে দেখছেন যে আপনারা আমাদের মহিলা মাদ্রাসার কাজটা আস্তে আস্তে চলতে আছে এবং প্রথম তলার ছাদটা ঢালাই দেওয়া হয়ে গেছে। ঠিক ওই পাশে আর একটা বিল্ডিং উঠবে ইনশাআল্লাহ। এগুলো আপনাদের দোয়া যত দ্রুত কবুল হচ্ছে, কাজ আলহামদুলিল্লাহ তত বেশি হচ্ছে। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ।
তো আপনারা দোয়া করতে থাকবেন ইনশাল্লাহ। আর এই যে গতকালকে আমাদের এক ছাত্র বিদায় হয়ে চলে গেছে, এখানে টিচার ছিল আমাদের ছাত্র, সে সৌদি আরবের প্রভাবশালী শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, সেটা হলো কিং সৌদ বিশ্ববিদ্যালয়, সেখানে চান্স পেয়ে সে গতকালকে চলে গেছে, আজকে প্রোগ্রামে থাকতে পারেনি। ঠিক এইভাবে আমাদের গত বছরে ছাত্র গেছে, শিক্ষক গেছে পড়াশোনা করতে, এরা যেন বড় আলেম হয়ে ফিরে এসে এবং দারুল হুদায় খেদমত করতে পারে, এই দোয়াটা আপনারা অন্তর থেকে করবেন। আর দোয়া করবেন এখান থেকে যারা পড়াশোনা করে তারা যেন পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে তারা যেন পড়াশোনা করতে পারে, অন্তর থেকে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আর আপনাদের পরিচিত জন, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার আব্বা, আপনারা চিনেন, মহসিন চান মিয়া, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হায়াতে তৈয়বা দান করেন। আর যারা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করে আমি তাদের জন্য দোয়া চাচ্ছি, আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হায়াতে তৈয়বা দান করেন এবং তাদের অর্থ সম্পদে আল্লাহ যেন বেশি বেশি বারাকা নাজিল করেন, আমিন। বিশেষ করে একটা কথা আমি বলবো, গতবার যে অতিথি এসেছিলেন আলহাজ জনাব আব্দুস সবুর, মাস্কো গ্রুপের চেয়ারম্যান, তিনি এবারও আসতে চেয়েছিলেন, কিন্তু তার ওয়াইফ এই ওয়াশরুমে পড়ে গিয়ে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো গতকালকে অপারেশন হয়েছে, তাকে এয়ার অ্যাম্বুলেন্স এসে সিঙ্গাপুর থেকে এসে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে, অপারেশন হয়েছে, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদের সবাইকে উনি সালাম জানিয়েছেন। এই প্রতিষ্ঠানটা জনাব আব্দুস সবুর সাহেব এবং তার ওয়াইফ মনে করেন এই প্রতিষ্ঠানটা আমাদের প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ। তো তাদের জন্য দোয়া করতেই হবে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন তাদের সম্পদে বারাকা দান করেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে যেন আল্লাহ হেফাজত করেন, আমিন রব্বাল আলামিন। আরও যারা সারা পৃথিবী থেকে আপনাদের প্রতিষ্ঠানে সহযোগিতা করে সবার জন্য দোয়া করবেন। এই যে তালুকদার সাহেব আসছেন, আমাদের সাদাকাতুল বাড়ি ভাই কথা বলতে চালেন না, তিনি আসছেন, আমাদের সবগুলো প্রতিষ্ঠান অভিভাবক। আমাদের সোহেল ভাই যিনি বক্তব্য দিলেন তিনি আমাদের অভিভাবক। তারপরে আমাদের ইরফান ভাই সময় দিতে পারবেন না, কালকে এসেছেন ঢাকা থেকে রাত্রিতে, আবার চলে গেলেন, মনে খেতেও পারবেন না মনে হয়। তারপরে আরফান উদ্দিন ভূঁইয়া, আমাদের বাদল ভাই, তিনি একটা প্রতিষ্ঠান চালান, এরপরে বলেন এটা আমাদের প্রতিষ্ঠান। এই রকম হাজারো অভিভাবক আছে আপনাদের প্রতিষ্ঠান।